নবী নূহ আলাইহিস সালামের পুত্র শাম এর বংশধররা পৃথিবীতে পাহাড় কেটে আকাশচুম্বী অট্টালিকা বানাতো। নিজেদের শক্তি, প্রযুক্তি আর সক্ষমতার অহংকারে অন্ধ এ জাতির সর্দারের বক্তব্য তুলে ধরে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী আর কে আছে? আদ জাতির সর্দারের এ দাম্ভিক বক্তব্য শুনে রাষ্ট্রীয় এক অতিথি প্রতিবাদ করে বলেছিল, ভুলে যাবেন না, আপনাদের পূর্বপুরুষ নবী নূহ আলাইহিস সালামের দোয়ার বরকতেই আপনারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন। আজ উঁচু উঁচু দালান কোঠা বানাচ্ছেন আর আল্লাহর তরফ থেকে শারীরিক সক্ষমতা ও মানসিক শক্তি পেয়েছেন। তাই অহংকারী না হয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। সমালোচনা সহ্য করতে না পারা অহংকারে অন্ধ আদ জাতির সেই সর্দার সাথে সাথে সেই রাষ্ট্রীয় অতিথিকে হাত পা বেঁধে মরুভূমির বুকে নিক্ষেপ করে বললেন, দেখি আগামী 3 দিনের মরুঝড়ে তোমার আল্লাহ তোমাকে সাহায্য করে কিনা। এ জালিম সর্দার সেই রাষ্ট্রীয় অতিথিকে মরু ঝড়ের মুখে 3 দিনের জন্য ফেলে রাখলেন। বাঁচাও আমাকে, বাঁচাও! হে আল্লাহ, আমি কিছুই দেখতে পাচ্ছি না। মরুভূমির তীব্র বাতাস আর বালির ঝড়ে সেই ব্যক্তি শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করল। অথচ সেই একই ঝড়ের মধ্যে সর্দারের কোনো ক্ষতি হলো না। ঐতিহাসিক আনন্দ নিয়ে আদ জাতির সর্দার বললেন, এই বাতাস আমাদের গোলাম। আদ জাতির শারীরিক আর মানসিক সক্ষমতার ব্যাপারে ইতিহাস থেকে জানা যায়, পুরো পৃথিবী যখন আসমানি গজবে পানির নিচে তলিয়ে যাচ্ছিল, তখন নৌকা থেকে হযরত নূহ আলাইহিস সালাম তার এক অবাধ্য সন্তানকে উদ্দেশ্য করে চিৎকার করে বললেন, বাবা, আল্লাহর উপর ঈমান আনো এবং নৌকায় উঠো। আজ পুরো পৃথিবী তলিয়ে যাবে, কেউ বাঁচবে না। তোমার আল্লাহ এবং তার নৌকার কোনো প্রয়োজন নেই। আমি উঁচুতেই আছি, এই ঝড় আমার কিছুই করতে পারবে না। নবী পুত্র হয়েও আল্লাহর নাফরমানি আর অকৃতজ্ঞতার দরুন এক সামুদ্রিক জলোচ্ছ্বাস পিতার সামনে পুত্রকে পানির নিচে তলিয়ে নিয়ে গেল। চোখের সামনে সন্তানের এই করুণ পরিণতি দেখে চিৎকার করে উঠলেন হযরত নূহ আলাইহিস সালাম। এরপর হযরত নূহ তার বেঁচে থাকা 2 সন্তানের ব্যাপারে নৌকার মধ্যেই সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন এবং তাদের ভবিষ্যৎ বংশধরদের শক্তি আর সামর্থ্যের দোয়া করেন। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে নৌকায় আশ্রয় পাওয়া হযরত নূহ এর ছোট পুত্র শাম এর বংশধরদেরকে অত্যন্ত শক্তিশালী করে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেন। ও ওমানের মধ্যবর্তী আহকাফ এলাকায় বসবাসরত এই প্রবল শক্তিশালী জাতি আদ ভুলেই গিয়েছিল যে তাদের শারীরিক মানসিক সক্ষমতার উৎস আল্লাহর দয়া ও রহমত, যা নবী নূহ আলাইহিস সালামের দোয়ার বরকতে এসেছে, তাদের উপাসনা করা মিথ্যা মূর্তির দয়ায় নয়। মহান আল্লাহ পবিত্র কোরআনে এই শহরের পরিচয় তুলে ধরে বলেন, ইরামা যাতুল ইমাদ, অর্থাৎ আকাশচুম্বী ইমারতের শহর। যেন তাদের তৈরি স্তম্ভগুলো আকাশের সঙ্গে কথা বলছে। আল্লাহর দয়ায় তাদের শারীরিক গড়ন ছিল পাহাড়ের মতো মজবুত এবং বিশাল। দূর থেকে দেখলে মনে হতে যেন তাদের কাঁধ আকাশের মেঘ ছুঁয়ে ফেলত। আল্লাহর পাওয়া এই সকল নিয়ামত তাদের অকৃতজ্ঞ আর অহংকারী করে ফেলেছিল। তারা বলতো, এই মাটির উত্তরাধিকারী একমাত্র আমরাই, আর আমরা চিরকাল এখানেই থাকব। একটু হাসি দিয়ে আদ জাতি বলে উঠল, দেখো, মাটিও আমাদের শক্তি দেখে ভয় পায়। কিন্তু তারা জানতো না এটাই ছিল মাটির শেষ প্রতিবাদ। অবশেষে আল্লাহর চূড়ান্ত ফায়সালা চলে এলো। সবার আগে তাদের গ্রাস করল এক ভয়াবহ খরা।
পূর্ণাঙ্গ রূপে তাদের ধ্বংস করে দেওয়ার আগে শেষ সুযোগ হিসাবে তাদের জাতির উপর আল্লাহ তাআলা টানা ৩ বছর আকাশ থেকে কোনো বৃষ্টি বর্ষণ করেননি। নদী নালা সব শুকিয়ে গেল, কুয়াগুলো একদম পানি শূন্য হয়ে গেল, মাটি ফেটে পাথরের মতো শক্ত হয়ে গেল। মানুষ হাহাকার নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতো, কবে বৃষ্টি আসবে, কিন্তু আকাশ কোনো উত্তর দিচ্ছে না। এ যেন এক ভয়ঙ্কর নীরবতা। একদিন সেই অহংকারী সর্দারকে তৃষ্ণার্ত অবস্থায় দেখে হুদ আলাইহিস সালাম বললেন, মনে আছে মরুভূমির তৃষ্ণার্ত নিষ্পাপ মানুষটির কথা? আরে এ তো সামান্য সমস্যা, আমরা হলাম শক্তিশালী মানুষ। হযরত হুদ আলাইহিস সালাম বুঝতে পারলেন এরা ধ্বংস হওয়ার আগ পর্যন্ত ঈমান আনয়ন করবে না। মহান আল্লাহ তাআলা দ্বিতীয় বছরের মতো তাদের উপর আবারও খরা চাপিয়ে দিলেন। পিপাসায় তাদের জিভ শুকিয়ে গেল। রাগে ক্ষোভে তারা খালি কলসি দেয়ালে আছড়ে ভাঙতে লাগলো। পানির অভাবে পশুরা মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। তারপরেও তারা ঈমান আনলো না। অহংকারী জাতি বলল, কেউ আমাদের মাথা নত করাতে পারবে না। আর তৃতীয় বছরেও যখন আবারও খরা দেখা দিল, আদের জমিন থেকে সেই হাসি, সেই অহংকার আর সেই দারাজ কণ্ঠস্বর একদম হারিয়ে গেল। যে কণ্ঠস্বর একসময় আকাশের সাথে টক্কর দেওয়ার স্পর্ধা দেখাতো, যে হাত মরুভূমিতে নিরীহ মানুষের গলা চেপে ধরত, সে হাত আজ একটু পানির আশায় ছটপট করছে। তাদের উপরে আল্লাহর চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়ার পর অবশেষে মানুষ হুদ আলাইহিস সালামের কাছে এলো। তিনি তাদের দেখে আর কাঁদলেন না, শুধু এটুকু বললেন, এখন আযাবের সময় ঘনিয়ে এসেছে। তোমাদের তাৎক্ষণিক আযাব দিয়ে ধ্বংস করলে তা অন্যায় হয়ে যেত। তাই মহান আল্লাহ তোমাদের তিলে তিলে সেই কষ্টগুলো দিয়েছেন যা তোমরা যুগ যুগ ধরে দুর্বলদের উপর দিয়েছ। তারপর একদিন আকাশে 3টি মেঘ ভেসে উঠল, একটি লাল, একটি সাদা আর একটি কালো। এই 3টি মেঘ দেখে আদ জাতি আবারও পথভ্রষ্ট হয়ে বলল, তোমার আল্লাহর সাহায্যের কোনো প্রয়োজন নেই হুদ। দেখো, আমাদের দেবতাদের দয়ায় আকাশে মেঘ উঠেছে। হযরত হুদ আলাইহিস সালাম তাদের কথার কোনো জবাব দিলেন না, বরং তিনি এই স্থান ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছিলেন। আকাশ থেকে এক ফেরেশতা ঘোষণা করলেন, হে আদ জাতি, এই 3 মেঘের মধ্যে তোমরা যে কোনো একটি বেছে নাও। তাদের সর্দাররা হেসে বলল, কালো মেঘ, ওতেই পানি আছে, ওটাই আমাদের জন্য রহমত। কিন্তু তারা জানতো না ওই মেঘে রহমত নয়, তাদের ধ্বংস লুকিয়ে আছে। দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল, বাতাস হিমশীতল হয়ে এলো। বৃষ্টি আসছে ভেবে মানুষ খুশিতে নাচতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, দেখো হুদ, বৃষ্টি এসে গেছে, অথচ তুমি আমাদের মাঝে নেই। কিন্তু ওটা পানি ছিল না, ওটা ছিল আযাবের ঝড়। যে বাতাসকে নিয়ন্ত্রণের অহংকার তারা দেখাতো, সেই তীব্র বাতাসের প্রথম ঝাপটা এলো। ধুলো, বালি আর পাথর সব নিমিষেই উড়ে গেল। এরপর এলো দ্বিতীয় ঝাপটা। বড় বড় গাছ উপড়ে পড়ল, পশু পাখি সব শূন্যে উড়ে গেল। তাদের দেব দেবীর মূর্তি, তাদের এত অহংকার, তাদের সাজানো বাগান আর বিশাল শহর সবকিছু খড়কুটোর মতো বাতাসে ছড়িয়ে ছিটিয়ে যেতে লাগলো। তীব্র ঝড় সেই সন্তানকেও কেড়ে নিল, যে সন্তানকে মা বুকের ভেতর আঁকড়ে ধরে রেখেছিলেন। ঠিক যেভাবে তারা নিরীহ মানুষদেরকে দাম্ভিকতা আর অহংকার করে মরুঝড়ে হত্যা করত। তারা আর্তনাদ করে উঠল, কিন্তু ঝড়ের গর্জন তাদের আর্তনাদের চেয়েও অনেক বেশি ভয়ানক ছিল। এরপর এলো বাতাসের তৃতীয় ঝাপটা। মানুষজন খড়কুটোর মতো আকাশে উড়ে গেল। যেসব বিশাল আকাশচুম্বী অট্টালিকা তাদের দাম্ভিকতা আর অহংকারী করে তুলেছিল, যেই অট্টালিকা আকাশের সাথে পাল্লা দিত, সেগুলো নিমিষেই বালির ঝড়ে হারিয়ে গেল। আকাশ গর্জন করতে থাকলো, মাটি থরথর করে কাঁপতে থাকলো। মহান আল্লাহ তাদের সেই বিশাল প্রাসাদ, তাদের সব শান শৌকত সবকিছু যে বাতাস নিয়ে অহংকার করত, সেই বাতাসের ঝাপটা দিয়েই মাটির সাথে মিশিয়ে একাকার করে দিলেন। আল্লাহ কোরআনে বলেন, আদ জাতিকে ধ্বংস করা হয়েছে এক প্রচণ্ড গর্জনকারী ঝড়ের মাধ্যমে, যা তাদের উপর টানা 7 রাত ও 8 দিন ধরে বয়ে গিয়েছিল। ঝড় থামার পর চারদিকে শুধু 3 পতন নীরবতা। পড়ে রইল শুধু বালির সমুদ্র, আর তার উপর মানুষের লাশগুলো এমনভাবে পড়েছিল
যেন সব উপড়ে পড়া খেজুর গাছের ফাঁপা কাণ্ড। কিন্তু যারা হযরত হুদ আলাইহিসসালামের কথায় বিশ্বাস করেছিল এবং ঈমান এনেছিল, আল্লাহ কেবল তাদেরই রক্ষা করলেন। বিশ্বাসীদের পাহাড়ের একটি গুহায় নিরাপদে আশ্রয় দিলেন আল্লাহ। সেখানে হযরত হুদ আলাইহিসসালাম দোয়া করলেন, হে আমার রব, আপনি পরম দয়ালু, আমাদের সেই পথে অটল রাখুন যে পথ আপনার দিকে নিয়ে যায়। হুদ আলাইহিসসালাম যখন পাহাড়ের উপর দাঁড়িয়ে সেই ধ্বংসস্তূপের দিকে তাকালেন, তখন তার দু চোখ বয়ে পানি গড়িয়ে পড়ল। এরাই ছিল সেই মানুষ যারা একদিন দম্ভ করে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? অথচ যে বাতাসের নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল, সে বাতাস দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন। হুদ আলাইহিসসালাম তার অনুসারীদের উদ্দেশ্যে বলেন, মানব জীবনে তুমি অন্যদের চেয়ে যা কিছুই শ্রেষ্ঠত্ব পেয়েছ, সবই তোমার রবের দয়া ও রহমত। মনে রেখো, আল্লাহর দয়া ও রহমত পেয়ে অহংকারী হলে তার পরিণাম হল মহাবিপদ। অহংকার আল্লাহর চাদর, আর আল্লাহ তার চাদর নিয়ে টানাটানি সহ্য করেন না। আজও আহকাফের তপ্ত বালির নিচে সেই শহর ইরাম চাপা পড়ে আছে, যা কালের সাক্ষী দিচ্ছে